নমস্কার বন্ধুরা, অল অ্যাবাউট কুকিং এর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মোরলা মাছের একটা সহজ রেসিপি নিয়ে এসেছি। আলু দিয়ে মোরলা মাছের ঝোল করে দেখাবো একদম সহজভাবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই মোরলা মাছটাকে ভেজে নেব। এখানে নুন হলুদ মাখিয়ে আমি মাছ রেখে দিয়েছি। প্রায় 1 চামচ মতন তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দিয়ে মোরলা মাছ ভাজতে যাবেন না, তাহলে তেলটা অনেকটা অ্যাবজর্ব করে নেয় মাছ। এইরকম ভাবে প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে মাছ দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন। 2 থেকে 3 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রাখার পর একদিকটা হয়ে গেলে এটাকে পাল্টে দিতে হবে। এভাবে পাল্টে দিচ্ছি আস্তে আস্তে। প্রথম পর্যায়ে ধরলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই প্রথম পর্যায়ে ধরবেন না। 2-3 মিনিট এভাবে নেড়ে দেওয়ার পর একটু উল্টে পাল্টে এটাকে দেখুন একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। এটা যখন নামানোর আগে আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে 1 মিনিট মতন এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। আরও 1 চামচ মতন তেল দিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম কালো জিরে 1/4 টিস্পুন মতন, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি মিহি করে, সেটাও দিয়ে দিলাম। 1 মিনিট মতন এটাকে একটু ভেজে নেব। হালকা একটু কালারটা চেঞ্জ হলে এতে আলু দিয়ে দেবো। একটা মিডিয়াম সাইজের আলু একটু লম্বা করে কেটে নিয়েছি দেখুন। আলু দিলে মাছটার টেস্টটা খুব ভালো হয়। এইভাবে আলু দিয়ে মোরলা মাছের ঝোল একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আর এটা খুব হেলদিও, যেহেতু খুব কম তেল মশলায় তৈরি হয়। আদা দিয়ে দিলাম প্রায় 1 টিস্পুন মতন। আদাটাকেও একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত সাঁতলে নেব। এবার টমেটো দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে এতে নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা খুব ভালো করে গলে যায়। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে 2 মিনিট মতন একটু ঢেকে দেব। আলুটাও তাতে একটু নরম হবে আর টমেটোটাও গলে যাবে। এবার এটাকে ঢেকে দিচ্ছি। আঁচটাকে কমিয়ে দিয়ে 2 মিনিট মতো রেখে দিলাম। 2 মিনিট পর দেখুন আলুটাও একটু সেদ্ধ হয়ে গেছে আর এদিকে টমেটোটাও খুব ভালো করে গলে গেছে। এবার শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়েছি ধনে গুঁড়ো, আর লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতন দেবেন। আমি 1/2 টিস্পুন দিয়েছি। খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে 3-4 মিনিট কষিয়ে নেব। তারপরে এতে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ জল। আমি একটু ঝোল করছি এটাতে, তাই 1 কাপ মতো জল দিলাম। আপনারা চাইলে এটাতে শুকনো করেও করতে পারেন। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলুটা প্রায় সেদ্ধ হয়েই গেছে, তাই জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে উঠেছে, আঁচটাকে কমিয়ে দিয়ে মোরলা মাছগুলো দিয়ে এটাকে ঢেকে 2 থেকে 3 মিনিট রেখে দেব। ঢেকে দিতে হবে, কারণ মোরলা মাছের ফ্লেভারটা খুব সুন্দর ঝোলের সাথে মিশে যাবে। ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট আঁচটাকে কমিয়ে ঢেকে দেব। প্রায় 3 মিনিট পর এটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দিলাম। আপনারা চাইলে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়াতে পারেন, তাতেও খেতে খুব ভালো লাগে। এবার এটাকে পরিবেশন করে নেব। একদম সিম্পল একটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। অনবদ্য খেতে হয়, আর এটা একটা দিয়ে আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে, কারণ এটা এতটাই টেস্টি হয়। তাহলে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য।